জুলাই গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় রায় হবে আজ। মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণা করা হতে পারে আজ বেলা 11টা নাগাদ। এবং এই মামলায় শুধু শেখ হাসিনাই নয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই তিনজন আসামি রয়েছেন। তার মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, যার মধ্যে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হিসেবে রয়েছেন। এবং আজ সকাল 11টা নাগাদ তার এই মামলার রায় হতে পারে, যেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে ফটকটি রয়েছে সেই ফটকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি রুখে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সেনাবাহিনী, পাশাপাশি বিজিবি, পুলিশ, এসপিবিএন, এবিবিএন সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে এই যে রায় ঘোষণা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়টি ঘোষণা হওয়ার কথা ছিল গত 13 নভেম্বর, তবে সেই রায়টি পিছিয়ে আজকে তারিখ নির্ধারণ করা হয়। এবং আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে আজকে এই মামলার রায়টি হতে পারে বেলা 10টা থেকে 11টা নাগাদ, যেটিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নানান ধরনের অপ্রীতিকর পরিবেশ ইতিমধ্যেই আসলে ঘটেছে, অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মতো আসলে ঘটনাগুলো ঘটে। এবং যে কারণে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হতে পারে। দর্শক দেখছেন, সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের সাজোয়া যান নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে তারা অবস্থান করছেন। শুধুমাত্র সেনাবাহিনী নয়, আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যৌথ বাহিনীর সদস্যরা বলা চলে একেবারে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। আমরা দেখেছি র্যাব, পুলিশ সহ সকল বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। অর্থাৎ আজকে যে রায়টি ঘোষণা করা হবে বেলা 11টা নাগাদ, সেই রায়কে ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কঠোর অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে। অর্থাৎ এই যে আজকের রায়, ঐতিহাসিক এই রায়টিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই কঠোর অবস্থান। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক একজন প্রধানমন্ত্রীর বিচার কাজ শুরু হচ্ছে, যেটি জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জেরে মূলত আজকের এই মামলার রায়টি হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে এতে বেশ কয়েকজনকে পুড়িয়ে হত্যা, পাশাপাশি চাঁদখারপুলে 6 জনকে গুলি করে হত্যা সহ একাধিক মানবতা বিরোধী অপরাধের ঘটনার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এবং এই মামলায় শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও কিন্তু আজকে এই মামলায় তাদের সাজা হতে পারে, এটি আসলে জানা গেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে ঐতিহাসিক মামলা, সেই মামলার রায় ঘোষণাকে ঘিরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের অবস্থান কিন্তু নিয়ে রেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাইকোর্ট মোড়, শিক্ষা ভবন মোড়, আমরা দেখেছি রমনা পার্কের মোড়, বাংলা মোটর এলাকায় চেকপোস্ট স্থাপন, ফার্মগেট এলাকায় অবস্থান, পাশাপাশি আমি দেখছি উত্তর অঞ্চলের যে প্রবেশদ্বার বলা হয় রাজধানীর উত্তরা, আবদুল্লাপুর, এসব এলাকাতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেকপোস্ট স্থাপন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সকল এলাকাতেও তারা অবস্থান করছে বলে আমরা আসলে দেখতে পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের যে পাশেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে স্থানটি রয়েছে, সেই ট্রাইব্যুনালের ঠিক সামনে আসলে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি প্রায় সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সূত্রে যেটি জানা গেছে, আজ বেলা 11টা নাগাদ এই মামলার রায়টি হতে পারে। এবং সেটিকে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান কিন্তু এখানে ধরে রেখেছে। আমরা দেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনেও র্যাব, এবিবিএন সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্য তারা এখানে অবস্থান করছে, সেটি আপনারা দেখছেন। এই যে মামলা, এই মামলা বলতো বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো একটি ঘটনা, যে ঘটনায় বাংলাদেশের কোনো এক সাবেক প্রধানমন্ত্রীর বিচার কাজ শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এই মামলায় শুধু শেখ হাসিনাই নয়, এখানে এই মামলার সাজাপ্রাপ্ত হতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হিসেবে রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে
পুলিশ, বিজিবি, র্যাব সহ একাধিক বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ফটকটি রয়েছে, যেখান দিয়ে প্রবেশ করবে কিছুক্ষণ পরেই, সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে আজকের ঐতিহাসিক রায়, সেই রায়কে ঘিরে আমরা যেমনটি জানতে পেরেছি, আজকে ধানমন্ডি 32-এ যে বাড়িটি রয়েছে, সেই বাড়িতে একটি বোলডোজার অভিযান রয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। এখানে জুলাই কেন্দ্রিক কয়েকজন ব্যক্তির আসলে মাধ্যমে আজকে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে, সেটি আজকেও ভাঙা হতে পারে আসলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফটকটি রয়েছে, সেই ফটকের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই অবস্থান। সেই অবস্থান শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই স্থান নয়, পাশাপাশি আমরা দেখেছি একবারে ট্রাইব্যুনালের সামনে যে স্থানটি রয়েছে, সেই স্থানেও তারা আসলে একইভাবে অবস্থান করছেন, যেখানে সেনাবাহিনী, র্যাব, এপিবিএন সহ একাধিক বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের যে মামলা, সেই মামলার রায় হবে জানা গেছে বেলা 11টা নাগাদ। সেই রায়কে ঘিরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি রুখে দিতে তারা প্রস্তুত বলেও আসলে জানিয়েছেন।